মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ডেকে বলতেছে, এই মুসা, যাও, মহল্লা থেকে বের হয়ে যাও, দূর মরুভূমির মাঝখানে আমার একটা বান্দা মারা গেছে, তুমি পয়গম্বরের জিম্মা হলো তুমি তারে গোসল দিবা, তারে কাফন পড়াইবা, আমার ওই বান্দাটাকে তুমি জানাজার নামাজের ইমামতি করে কবরস্থ করবা নিজের হাতে। জানাজাটা মরুভূমিতে পড়লে হবে না, তাকে লইয়া মহল্লায় চলে আসো, আর বনি ইসরাইলে ঘোষণা করে জানায় দাও, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, এই যে আমার যে বান্দাটা মারা গেছে, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কালিমুল্লাহর মুখ দিয়ে ঘোষণা হয়েছে, এ রে শাহাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি, আয় আয়। লাশ লয়ে এলাকায় এসে কয়, এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তাআলা তোদের জীবনের সবার পেছনের গুনাহ মাফ করে দিবে। বনি ইসরায়েলের কেউ বাকি নেই জানাজায় হাজির আসার, সবাই হাজির হয়ে গেছে। কারণ এক জানাজা পড়ে যদি পেছনের সব গুনাহ মাফ করান যায় তো লটারি। দারুণ এক অফার আইছে, সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে। এলাকার মানুষের স্বাদ ইচ্ছা হলো যার জানাজা পড়া জীবনের পিছনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। কালিম, ও কালিম, যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গো তার চেহারাটা আমাদের দেখান। মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছে, কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকটার চেহারা বের করে দিছে। এলাকার লোকেরা কয়, ও আল্লাহর কালিম, এই যুবকের জানাজা পড়ে নিয়ে আমাদের গুনাহ মাফ হইল। এই যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকার থেকে বাইর করে দিয়েছিলাম, অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বনি ইসরাইল থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ সে জিনাকার, সে মদখোর, সে পাপাচারী, এত বেশি পাপ কার্য সে সম্পাদন করে যে বনি ইসরায়েলের মান্না সালওয়া খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখে নেই। সবাই মিলা তাকে বহিষ্কার করেছে, গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে। কিন্তু এই আল্লাহর বান্দা, সে আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়া এলাকার লোকেরা মাপ পাইল, এলাকার মহল্লার মানুষের গুনাহ খাতা ক্ষমা হইল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ বনি ইসরাইলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির। ওগো আল্লাহ, সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবাঞ্ছিত করে বাইর করে দিছে, তারই জানাজা কিনা পেছনের জিন্দেগির গুনাহ মাফের জন্য তুমি বাহানা বানাইলা। কি এমন নেক কাজ তোমার এই গোলামে করল গো আল্লাহ, আমি কালিম জানতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা, সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিছো, সে কার কাছে যাবে, কোথায় যাবে, তার যাওয়ার কোনো জায়গা নেই। কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে। দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়ায়, সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালা মিটায়। তার যাওয়ার কোনো জায়গা নাই, সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে।
বলে আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও। সবাই তাড়ায় দিছে, তুমি কিন্তু আমাকে তাড়ায় দিও না। এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরুপ্রান্তরে দিন কাটায়। হঠাৎ করে তার জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে, সেবা করার কেউ নাই। মরুভূমির মাঝখান থেকে খানা পিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই। প্রচন্ড রৌদ্রে মরুপ্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিল, তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল, তখন একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, দেখে কেউ নাই। তখন মৃত্যুর আগে আমার বান্দা কয়, আল্লাহ আমি না তওবা করেছি, কিন্তু আমি আজকে এত অসহায়, ডান দিকে তাকায় দেখলাম এক ঢোক পানি দেওয়ার কেউ আমাকে নাই, বাম দিকে তাকায় দেখলাম আমাকে সহযোগিতা করার কেউ আমার নাই, সামনে তাকায় দেখলাম কেউ আমার নাই। কিন্তু আল্লাহ এখন তো দেখি আমার আছে শুধু আমার মাওলা আল্লাহ। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সবাই আমাকে ঘাড় ধরে বাইর করে দিছে, মরুভূমিতে আমি আশ্রয় পেয়েছি, কিন্তু মাওলা গো তুমি যদি আমাকে তাড়ায় দাও, আমার তো আর কোথাও জায়গা নাই মাওলা, আমার কেউ নাই, কিন্তু তুমি আছো আল্লাহ। মরণের আগে শেষ দরখাস্ত গো আল্লাহ, সবাই আমাকে মহল্লার থেকে বাইর করছে, তুমি কিন্তু তোমার বান্দার দল থেকে আমারে বাইর করে দিও না আল্লাহ। ও মুসা, আমার বান্দাটা মরুপ্রান্তরে এমন একটি তওবা করেছে, সে তওবা করে তার গুনার জন্য ক্ষমা চাইছে, কিন্তু তার তওবার তরিকা, তওবার কাইফিয়াতটা তো এমন ছিল, এমন একটা তওবার পরে সে যদি নিজের জন্য ক্ষমা না চায়া তোমাদের সবার জন্য, বনি ইসরায়েলের জন্য যদি সে ক্ষমা চাইতো, তাহলে তাই আমি তওবার ওজনে, তার তওবার কারণে বনি ইসরায়েলের সকলের আমি মাফ করে দিতাম। যেহেতু সে নিজের জন্যই ক্ষমা চাইছে, তার তওবায় আমি খুশি হইয়া আমার বান্দাটাকে বনি ইসরায়েলের মানুষদের গুনাহ মাফের জন্য উসিলা বানালাম। আমার প্রিয় বান্দার জানাজা যে পড়বে, এমন একটা তওবাকারী বান্দার আমার কাছে এত দাম, এমন বান্দার জানাজাও যে পড়বে, আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব বলে ঘোষণা দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কেউ যদি তওবাকারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ফেলায়, আল্লাহ তাআলার ভালোবাসা তার জন্য দিয়ে দেয়। একটা তরিকা হলো ইবাদত করে আল্লাহর প্রিয় হও, তা যদি না পাইরা থাকো, তাহলে কম আজকে তওবা করে ফেলাও, জিন্দেগির রং ঢং চেঞ্জ করবা। যদি খালিস তওবা কারোর জীবনে হয়, আসমানের মহান মালিক তওবাকারী বান্দাকেও পছন্দ করে। তওবাকারী বান্দার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেওয়ার জিম্মা মহান আল্লাহ নিজে নিয়ে নেয়। রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এ কারণে ওয়াজ নসিহত শোনার জন্য যখনই যাইবেন, মাহফিলে যা বসবেন, তো পিছনের গুনার জন্য তওবার নিয়ত করে বসবেন, কারণ তওবাকারীকেও আল্লাহ তাআলা পছন্দ করে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, নবীজি হুযায়ফাকে ডেকে বলে, এই হুযায়ফা,
বেশি বেশি করে তওবা করবা। তওবা থেকে গাফেল থাকো কেন? নবী বলতেন আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। নবীজি 100 বার করে তওবা করে উম্মতকে তওবার ফজিলত বুঝাইছেন। উম্মত যদি তওবাকারী হয় তো আল্লাহ তাআলা উম্মতকে ভালোবাসে। আমাদের গুনাহ বেশি হওয়ার কারণে চতুর্দিক দিয়ে জুলম সিতম আমাদের মাথার উপরে চেপে গেছে, আমাদের দোয়া কবুল হয় না। সারা দুনিয়ায় মুসলমানরা মায়ের খাইতেছে, অত্যাচার অনাচারের শিকার আমরা হয়ে গেছি। এই যে আমাদের পাপের কারণে আমাদের বেহাল অবস্থা, এটার থেকে পরিত্রাণ পেতে আল্লাহর ভালোবাসা দরওয়াজা খোলার একটা উত্তম আমল হলো ইস্তেগফার। তওবা করো, যার গুনাহ করব না, নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ বলেন। বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, নামাজ কাজা করব না, কোরআন পড়া শিখব ইনশাআল্লাহ, জিকির করব, দরুদ পড়ব, দাওয়াত ও তাবলীগের মেহনত করব, হক্কানি আলেমদের সাথে থাকব। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নেক কাজ শিখার জন্য চিল্লায় যান। আসন্ন বিশ্ব ইজতিমা 2, 3, 4 ফেব্রুয়ারি সফল করার মেহনত করবেন। কারা কারা? ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের সাথে চলবেন, পীর মাশায়েখদের মজলিসে যাইবেন, তওবার নিয়ত করে যাইবেন, ইস্তেগফারের নিয়ত করে সফর করবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, আর এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ বলেন। কারা কারা মাদ্রাসাকে আলেমদেরকে ভালোবাসবেন? হাত তোলেন দেখি। এক হাত ভালোবাসবেন, এক হাত ভালোবাসবেন। দুই হাত হলে 2 হাত তুলে ভালো করে তুলেন। হয় নাই, হয় নাই, ভালো করে তুলেন। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন। আমার সাথে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সোজা মোট করেন, সারেন, ধরেন, সারেন, আবার ধরেন, এই ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন।